ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে একটি টিপস নিয়ে হাজির হলাম। আশা করি সকলের জন্য অনেক কাজের হবে বা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বা উপকারে আসতে পারে। তবে টিপসটি একদম যে নতুন সেটাও নয়, অনেক পুরনো, অনেকেই ব্যবহার করেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হবে বলে আমি আশা করি। কাজটি কি? যা আমরা অনেক সময় টাইপিং এর কাজ করে থাকি, মূলত যে কোনো একটা স্ক্রিপ্ট দিলে সেটাকে টাইপ করা এমএস ওয়ার্ডে অথবা এক্সেল ফাইলে বা বিভিন্ন জায়গায় টাইপ করা হয়, অথবা হাতে লেখা কোনো স্ক্রিপ্ট দেওয়া অথবা বইয়ের পাতা থেকে দেখে দেখে টাইপিং করা। তো এই কাজগুলো আপনারা এখন জাস্ট সিঙ্গেল একটি ক্লিকের মাধ্যমে কাজটি কমপ্লিট করতে পারবেন। কিভাবে সেটাই আমরা দেখাবো। তো আমি আপনাদের কাজটি দেখানোর জন্য 3টি স্যাম্পল ফাইল এখানে রেখেছি। প্রথমে একটা দেখেন, এটা হচ্ছে একটা বই থেকে কপি করে নেওয়া বা স্ক্যানিং করে নেওয়া বা ক্যামেরা, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে নেওয়া, যে কোনোভাবে নেওয়া যেতে পারে। এরকম যখন কোনো ইমেজ থাকবে, অর্থাৎ ইমেজ ফাইল বা পিডিএফ ফাইল, সহজে এখান থেকে কিভাবে এই লেখাগুলোকে, এখানে এই লেখাগুলো কিন্তু এডিটেবল না, খেয়াল করেন। এখান থেকে আমরা চাইলে কপি করতে পারবো না, এটা একটা ইমেজ ফাইল, ঠিক আছে। অনেক সময় আমাদেরকে ওইরকম বইয়ের পাতা দিতে পারে, অথবা আমরাও একটা বইকে যখন টাইপিং করব তার আগে আমরা এই কাজগুলো করে নিতে পারি। অর্থাৎ প্রত্যেকটা পাতার আমরা ছবি নিতে পারি, মোবাইল ফোন দিয়ে নিলেও হবে, মানে কোনো রকম রেজুলেশন থাকলেই হবে, অর্থাৎ চোখে দেখা গেলেই হলো। তো এটা যথেষ্ট রেজুলেশন রয়েছে। তো যেগুলোতে যথেষ্ট ভালো রেজুলেশন রয়েছে সেগুলোতে কোনো সমস্যা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে রেজুলেশন কম থাকে, যেমন এই ইমেজটা দেখেন, এটা কিন্তু মোটেই রেজুলেশন নেই। এটা কিন্তু বাংলা লেখা, এটাও টাইপে লেখা। তো এটাও একটা ইমেজ ফাইল। আর এই পাশে একটা দেখেন, এটাও কিন্তু একটা লেখা, কিন্তু এটা হ্যান্ড রাইটিং। তো হ্যান্ড রাইটিং হোক বা বইয়ের পাতা থেকে ছবি তোলা হোক, সেটা যদি স্পষ্ট থাকে, অর্থাৎ চোখে দেখা বা পরে দেখে বোঝার মতো এরকম স্পষ্ট থাকে, তবেই কিন্তু হবে। তো কিভাবে কাজটা করব আপনারাই খেয়াল করেন। এই লেখাগুলো যদি আমরা পুনরায় টাইপিং করতে যাই, মোটামুটি যথেষ্ট সময় লাগবে। যত স্পিডে টাইপ রাইটার থাকুক না কেন, যথেষ্ট সময়ের দরকার আছে। আবার অনেক সময় তো দেখা যায় যে বাংলা লিখতে গিয়ে অনেক আরো সমস্যা, যে শব্দের বানান বা টাইপিং করাটা আরো অনেক কঠিন হয়ে যায়, তাই না? তো এই কাজগুলো আমরা ইজিলি করতে পারবো কিভাবে? প্রথমে, যেহেতু আমার এখানে অলরেডি ছবিতে রয়েছে বা ছবি করা রয়েছে একটা ছবি বা ইমেজ ফাইল আকারে, তো আপনারা যখন করবেন, আপনারা বই থেকে যদি নিতে চান তাহলে বইয়ের ছবি তুলে নেবেন, বা কোনো হাতে লেখা স্ক্রিপ্ট থাকলে সেটা ছবি তুলে নেবেন, নিয়ে জাস্ট কোনো রকম ভাবে আপনার কম্পিউটারে নিয়ে আসবেন। তো আমি এই ফাইলটা এখান থেকে সেভ করে নিচ্ছি। দেন কি করবেন, এই জায়গায় আনবেন গুগল ড্রাইভ। সবারই জিমেল রয়েছে যেহেতু, সো গুগল ড্রাইভ সবারই রয়েছে। তারপরে যদি না জানেন কিভাবে যাবেন, তো মনে করেন কোনো একটা কিছু লেখি বা সরাসরি লিখবেন যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ। এই যে গুগল ড্রাইভে যেতে পারবেন এখান থেকে, মাই ড্রাইভ, অথবা এই যে জিমেল দ্বারা লগ ইন থাকলে এখানে গিয়ার আইকন থেকে এই পাশে দেখবেন ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক দিলেই মূলত এই পেজটিতে আসতে পারবেন, ঠিক আছে। তো আমি যে ইমেজটি ডাউনলোড করে রেখেছি বা আমার কম্পিউটারে রয়েছে সেটিকে এনে এখানে জাস্ট টেনে ছেড়ে দিয়ে দেব। এটা আপলোড হবে, দেখেন আপলোড হয়ে গেল সাথে সাথে। তো আপলোড হওয়ার পর আমরা জাস্ট কি করব, এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ডক্স এখানে ক্লিক করব। দেখেন ম্যাজিক, সাথে সাথে ইমেজ ফাইলটা লেখায় রূপান্তর হয়ে গেছে। তো সেটাকে আমরা কপি করে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। দেখেন এই যেখানে যা যা লেখা রয়েছে এভরিথিং এই জায়গায় টাইপে রূপান্তর হয়েছে, এগুলো এডিটেবল, খেয়াল করেন, ঠিক আছে। এগুলো সবগুলো এখানে এডিটেবল, কোনো প্রকার বানান ভুল টুল কিচ্ছু থাকবে না, অর্থাৎ এক্স্যাক্টলি যা থাকবে এখানে তাই কপি হবে, মানে লেখায় রূপান্তর হয়ে গেল। তো একদম ইজি, কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে এখন হাজার হাজার ইমেজ ফাইল যদি আপনার থাকে, বা একটা বই সম্পূর্ণ লিখতে হবে, অনেক কঠিন কাজ কিন্তু একটা বই যদি সম্পূর্ণ লিখতে যান, সেক্ষেত্রে কি করবেন, একটা স্ক্যানার দ্বারা শুধু স্ক্যান করে করে ইমেজ ফাইল আকারে নেবেন, অথবা মোবাইল ফোন থেকেও প্রত্যেকটা পাতার ছবি নেওয়ার পরে জাস্ট গুগল ড্রাইভে এভাবে আপলোড করে দিবেন। দেওয়ার পর সেগুলোকে রাইট বাটন ক্লিক করে এভাবে ওপেন করবেন। দেন এই লেখাগুলো আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। দেখেন এগুলো এডিটেবল, যেহেতু আমি এখান থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, দেওয়ার পর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। এটা নিউ একটা ডকুমেন্ট নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে জাস্ট পেস্ট করে দিলাম।
দেওয়ার পরে এগুলোকে আপনি ইচ্ছা মতো করে আবারও ফন্ট সাইজ এভরিথিং সবকিছু ঠিকঠাক করে নিতে পারেন। এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এগুলো নিতে পারেন। 10 ফন্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ মাইক্রোসফট অফিসে যেভাবে আমরা টাইপ করি এক্স্যাক্টলি সেই ফন্ট বা সেইভাবেই হবে এভরিথিং, ঠিক আছে। তো দেখলেন কত সহজে এই কাজটুকু করা গেল জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো এটা অনেক দিন থেকেই আমি পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি। তো মনে করলাম যে অনেকেই হয়তো জানে না, বিষয়টা যদি শেয়ার করি, যারা জানে না তাদের জন্য অনেকটা উপকার হবে বলে আমি মনে করি। তো অনেকে প্রশ্ন করতেই পারেন যে ইংলিশ লেখা হতে পারে, সেক্ষেত্রে বাংলা লেখা হবে কিনা, তাই না? তো আমি বাংলা একটা কম রেজুলেশন, দেখেন এটা খুব বেশি যে রেজুলেশন আছে এমনটা না, আমি জাস্ট এটাকে সেভ করে নিই, করে এটার জন্য দেখাচ্ছি। ওকে, তো এই যে বাংলার যে ইমেজটা রয়েছে, ইমেজ ফাইলটা, সেটা ওখানে কি দেখালো, ফেল দেখালো, সেভ হয়নি। আচ্ছা হোক, আমার ওটা অলরেডি ডাউনলোড করাই আছে, যেহেতু ফাইল আপলোড করে নেব। সরি, এখান থেকেও আপলোড করা যায় যে ফাইল আপলোড, ঠিক আছে। তো যেখানে ডাউনলোড করা আছে আমার, সেখান থেকে জাস্ট আপলোড করে দিব। কোথায় গেল ইমেজ ফাইলটা, এই যেটা। ওকে, এই যে আপলোড হয়ে গেল, জাস্ট এটাকে রাইট বাটন, একই রাইট বাটন থেকে অপশন বের করে ওপেন ইন গুগল ডক্স। তো অনেকের কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করতে পারেন, এখান থেকেও আপনি চাইলে এই জিনিসগুলো এখান থেকেও আপনি ঠিক করে নিতে পারেন। দেখেন এখানে কোনো বানান বা ভেঙে ভেঙে যাওয়া এই সমস্যাও কিন্তু এখানে নেই, ঠিক আছে। এবং এখান থেকে আপনি পুনরায় ফন্ট সাইজ ঠিক করে নিতে পারেন। বাড়িয়ে দিলাম ফন্ট সাইজ এবং ফন্ট বোল্ড করে দিলাম। লেখাগুলোর কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তো অনেকেই জানেন যে গুগল ডক্স কিন্তু হুবহু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। সো মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করতে পারবেন এখানেও সেম একই কাজগুলো করতে পারবেন। এখানেও আপনি আপনার এই ফন্টগুলো পরিবর্তন করতে পারবেন, এখানেও ফন্ট রয়েছে। তো বাংলা লেখার জন্য স্পেশালি বাংলা ফন্টগুলো সিলেক্ট করে দিতে পারেন। আবার চাইলে এখানে যে আপনি উপরে যে ইমেজ ফাইলটা রয়েছে এটা এখন ডিলিট করে দিতে পারেন, ওটা ডিলিট করলাম, আমাদের ওটার দরকার নেই। কালার পরিবর্তন মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যা যা করা সম্ভব এখানেও তাই করা সম্ভব। তারপর যদি এই ফাইলটা বিভিন্ন ফরম্যাটে বের করতে চান তা সেটাও কিন্তু করতে পারবেন। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের ডক ফাইল আকারে, তারপরে পিডিএফ আকারে, প্লেন টেক্সট আকারে, ওয়েব এইচটিএমএল আকারে, অনেকভাবে আপনারা এখান থেকে আউটপুট করতে পারবেন। তো এবার কথা হচ্ছে যে হাতে লেখাগুলো কি সম্ভব কিনা। তো হাতে লেখাও সম্ভব, তবে অনেকের হাতের লেখা থাকে জিলাপির প্যাচ, মানে শুধু গোল গোল গোল। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেটা টেকনিক ব্যবহার করতেছি এটা মূলত একটা রোবট, অর্থাৎ অনলাইন সফটওয়্যার। তো তার তো আর বিবেক বিবেচনা অত নাই, তো তাকে যেটা শেখানো হয়েছে তেমনটাই সে কাজ করবে, তাই না? তো আমাদেরকে এই সফটওয়্যার বা যন্ত্রকে দিতে গেলে অবশ্যই আমাদেরকে স্পষ্ট লেখা দেয়া উচিত, যাতে যন্ত্রটি বুঝতে পারে, এবং রেজুলেশন যত ভালো হবে সেটা আউটপুট বা কনভার্টিং ক্ষমতাটা তত ভালো হবে। তো এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা আশা করব যে সবটাই এখানে নিতে পারবে। তো আমরা দেখি, মানে হাতে লেখা হলেও কোনো সমস্যা নেই, সেটা যদি স্পষ্ট বোঝা যায় অক্ষরগুলোকে। আমি আপলোড করে দিচ্ছি, দেখি যে এটার কোয়ালিটি কীরকম হয়। তো এটা আপলোড হয়ে গেলো, জাস্ট এটাকে ওপেন ডক, আমরা চেক করলেই বুঝতে পারবো যে এটার কোয়ালিটি কতটুকু, কনভার্টিং কোয়ালিটিটা। ওকে, তো এগুলো একটু ফন্টগুলো বাড়িয়ে দিচ্ছি, সাইজ 18 করে দিলাম। এখানে লেখা ছিল আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো, এক নারী অলৌকিক কিছু নয়, নিতান্তই মানবিক জাদুর মালিক তুমি, তোমার স্পর্শই শুধু আমার উদ্ধার। এই যে এখানে দেখেন সবকিছুই ঠিকঠাক আছে, মানে কোনো প্রকার সমস্যা নাই। অতিরিক্ত এখানে ফোন নাম্বার কেন আসলে আমি জানি না, এখানে আশেপাশে কিছু ছিল সম্ভবত ফাইলের রিনেমে ওইরকম কোনো না। তো যাই হোক, অতিরিক্ত যেটা ছিল এটা বাদ দিয়ে দিলাম, ওটা মনে হয় আগের যে লেখাটা ছিল সেখানকার কিছু, না না এটারই। তো যাই হোক, এইটাই আর কি। হাতের লেখাও যদি
মানে স্পষ্ট হয়, সেটা তো কোনো প্রকার মিস্টেক করবে না। তো কেমন লাগলো আজকের এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার সুন্দর মতামত আমাকে উৎসাহ দিবে নতুন নতুন এরকম টিপস শেয়ার করার জন্য। আশা করি আজকে যে টিপসটি আগে জানেননি, আজকে যারা নতুন জানলেন অবশ্যই তাদের টাইপিংয়ের জন্য একটা নতুন একটা লেভেল যুক্ত হলো আমি মনে করি। যারা এতদিন এই যে হাজার হাজার পাতা টাইপ একটা একটা করে অক্ষর টাইপ করে করে লিখেছেন, তো তাদের জন্য এই টিপসটা কতটুকু উপকার হবে, তো যারা টাইপিংয়ের কাজ করেন তারাই ভালো বুঝতে পারবেন যে কী পরিমাণ উপকার হওয়ার কথা। তো ওকে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।